1971 সালে বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা অপমান করবে, ব্যঙ্গচিত্র করে কথা বলবে, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সে হোক আওয়ামী লীগের, সে হোক বিএনপির, অথবা 1971 সালে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের এজেন্ডা জামাত ইসলাম হোক, তাদের বিরুদ্ধে সবসময় আমি কথা বলবো। যারা 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদেরকে ব্যঙ্গচিত্র করে কথা বলে, সে নিঃসন্দেহে রাজাকার, 1 নম্বর জারদ সন্তান, জামাতের এক কুলাঙ্গার জারদ সন্তান। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, ফজলুল পাগলা যায় না যা, যেন কোনো আলেম না পড়ায়। আরে খানকির ছেলে, ফজলুল পাগলা না, ফজলুল রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে পেয়েছস এই স্বাধীনতা, যাদের কারণে আজকে তোরা বাংলা ভাষায় কথা বলতে পারস, যাদের কারণে তোরা স্বাধীন একটা মাতৃভূমি পেয়েছস। আরে নটির সওয়াল, বাংলাদেশের সব আলেম জামাত ইসলামকে পছন্দ করে না। তোদের মতন রাজাকাররা বীর মুক্তিযোদ্ধাদের জায়নাজার মধ্যে না আসলে বীর মুক্তিযোদ্ধাদের চুলও চিরা যাবে না। বাংলাদেশে সব আলেম তোদের মতন রাজাকার না, তোদের মতন পাকিস্তানের এজেন্ডা না। এই জারদ সন্তান, খনিকের ছেলে, পাকিস্তানের পাকিবিজ আরো বলেছে, ফজলুল রহমান প্রকাশ্যে আলেমদের দুশ্মন। কি ছেলে ফজলুল রহমান প্রকাশ্যে আলেমদের দুশ্মন না, ফজলুল রহমান একমাত্র রাজাকারদের দুশ্মন। কারণ 1971 সালে 3 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে এই জামাত ইসলাম। এই জামাত ইসলামের কারণে বাংলাদেশের নারীদেরকে গণহারে দর্শন করেছে পাকিস্তান। আরে খনিকের ছেলে, নটির চাওয়াল, একটা কথা শোন, বাংলাদেশে 80% মুসলমান তোদের এই সংগঠন জামাত ইসলামকে পছন্দ করে না, কারণ তোরা ধর্ম ব্যবসায়ী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে 1971 সালের স্বাধীনতাকে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমানকে স্যালুট করি। কারণ এই ফজলুল রহমান সংসদে বসে রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এই